রাতের আকাশে ঝলমলে তারাগুলো যেন গোপন কথার ভাণ্ডার নিয়ে অপেক্ষা করে আছে। এক দূরবর্তী গ্রহের মতো রহস্যময় আমাদের পৃথিবীর গন্তব্যগুলিও তেমনই। সভ্যতার বাধা, ঐতিহ্য আর সংস্কৃতির দোলাচলে এক একটি জীবন যেন এক একটি অধ্যায়। চলুন একটি ছোট গল্পে ডুব দিই, যেখানে এসব উপাদানের মিশেলে তৈরি এক অসাধারণ যাত্রার বিবরণ পাব। তারার নিচে তরি। জীবনের স্রোতধারায় ভাসতে থাকা এক যুবক, আরিফ, একটি শহুরে জীবনের যান্ত্রিক কোলাহলে ক্লান্ত হয়ে একদিন একটি পুরনো গ্রন্থাগারের পাতা ওল্টাতে শুরু করল। হঠাৎ তার নজরে এলো এক ধূলিধূসর পাণ্ডুলিপি, যেখানে লেখা ছিল, যেখানে সভ্যতার ছোঁয়া থেমে যায়, সেখানেই জীবনের সত্য। সেই বাক্যটি তার মনে আলোড়ন তুলল। আরিফ ঠিক করল, এই বাক্যের রহস্য উদ্ঘাটন করতে সে যাত্রা শুরু করবে। প্রথম গন্তব্য, হারানো নগরী মোহেনজোদারো। প্রথমেই সে পৌঁছাল মোহেনজোদারো, যে নগরীর ধ্বংসাবশেষে এখনও লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার গল্প। সে দেখল সেখানকার ইটের তৈরি পথ, যেগুলো দার্শনিক চিন্তার সাক্ষী। স্থানীয় একজন পাণ্ডিত্যের শিক্ষক বললেন, এ নগরী আমাদের শিক্ষা দেয় কিভাবে পরম্পরার মধ্যেও মানুষ ভবিষ্যতের জন্য পথ তৈরি করতে পারে। আরিফ বুঝল, সভ্যতার ইতিহাস শুধুই পাথরের স্তূপ নয়, এটি মানুষের চর্চা ও বিশ্বাসের প্রতিফলন। দ্বিতীয় গন্তব্য, বান্ধবগড়ের মঠ। এরপর সে গেল বান্ধবগড়ের এক প্রাচীন মঠে। সেখানে এক সন্ন্যাসী তাকে বললেন, ধর্মের প্রকৃত অর্থ হল নিজেকে জানা। আমরা বাইরে যতই রহস্য খুঁজে ফিরি না কেন, আসল রহস্য আমাদের মনের ভেতরেই। আরিফ অনুভব করল, ধর্মবিরুতা কেবল আচার নয়, এটি এক আত্ম অনুসন্ধান। তৃতীয় গন্তব্য, লালন ফকিরের আখড়া। তার পরের গন্তব্য ছিল লালন ফকিরের আখড়া। সেখানে আরিফ দেখল, কিভাবে একটি সম্প্রদায় ধর্ম, জাতি, বর্ণের মধ্যে গিয়ে সম্প্রীতির গান গায়। লালনের সুরে সে উপলব্ধি করল, সভ্যতার প্রকৃত সার্থকতা মানুষের অন্তর্গত মুক্তিতে। শেষ গন্তব্য, নিজের মন। সবশেষে আরিফ ফিরে এল নিজের শহরে। কিন্তু এবার তার চোখ খুলে গেছে। মোহেনজোদারোর ইতিহাস, বান্ধবগড়ের দর্শন এবং লালনের সম্প্রীতির গান তাকে শিখিয়েছে যে জীবন চলার পথে সভ্যতার বাধা আসলে আমাদের নিজেদের তৈরি করা দেয়াল। যদি আমরা সেগুলো ভেঙে ফেলতে পারি, তাহলে আমাদের গন্তব্য আরও রহস্যময়, আরও অর্থবহ হবে। এই গল্পের মাধ্যমে আমাদের উপলব্ধি করা উচিত, সভ্যতার বাধাগুলো পার করে জীবন একটি রহস্যময় তরীর মতো। ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম আর মানবিকতার আলোকে আমরা যদি জীবনকে দেখি, তবে এটি আমাদের পথ চলাকে আরও সুন্দর ও সার্থক করে তুলতে পারে। আরিফের মতো আমরাও যদি জীবনের এই রহস্যময় গন্তব্যে নিজেকে খুঁজে পাই, তবে সেটিই হবে প্রকৃত সাফল্য।